এই কোরবানির আগে আমি এক ভদ্রলোকের বাড়িতে গেছি। ভদ্রলোকের দোতলা বিল্ডিংয়ের নিচতলায় উনি থাকে, আর দোতলাও আমি দেখছি। দেখতে গিয়ে ওনার দোতলার এক পাশে একটা রুম একটু অন্ধকার আলো কম। আমি বললাম, আঙ্কেল এখানে কি? বলছে, হুজুর আমি এই দোতলার এই কোনায় কয়টা ছাগল ফালি, ছাগল। তখন আমি হাসতে হাসতে বললাম, আঙ্কেল আল্লাহ পাকের কি মেহেরবানি কুদরত দেখেন, আল্লাহ যারে ইজ্জত দেয়, হ্যাঁ, তো ছাগল রে আল্লাহ ইজ্জত দিছে, দোতলা উড়াই দিছে, আল্লাহ মানুষেরে নিচতলাত রাখছে। আল্লাহর দাম, আল্লাহ যারে চাইছে সম্মান দিছে দোতলাত, তাহলে ছাগলও দোতলায় থাকে। এজন্য বিল্ডিং আহামরি কিচ্ছু না, দালান কিছু না, আখেরাত মূল। কি মূল বলেন না? তাহলে এই জন্য বললাম, মন্দ কাজে, গুনার কাজ মোমেন করতে পারে না, দুনিয়াও না আখেরাতও না। গুনাহ দিয়ে, পায়খানা দিয়ে দুনিয়ারও কিছু পরিষ্কার হয় না, আখেরাতের কিছু পবিত্র হবে না। এজন্য সুদ দিয়া, ঘুষ দিয়া, কিস্তি দিয়া, হারাম দিয়ে, জিনা দিয়ে, ব্যভিচার দিয়ে, মদ দিয়া, জুয়া দিয়া, নেশা দিয়া, আল্লাহর কসম কারো কোনো চাহিদা, পেটের চাহিদাও, লজ্জাস্থানের চাহিদাও কোনোটাই পূরণ হয় না, বরং অতৃপ্তি বাড়ে, তৃষ্ণা বাড়ে, হারাম চাহিদা আরো বাড়ে। এজন্য হাত জোড় করে একটা ছেলেকে বলল, দোস্ত এত নারী না দেখা হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা কর। হারাম কর বাপ, হারাম রোজগার না করে হালাল টুকু দিয়ে সন্তানের জন্য রেখে যাও, বাকি দুনিয়া সেই দেখবে। আপনি মরে গেলেও পৃথিবীতে উপার্জন থাকবে। সাফ বলল। এজন্য গুনাহ দিয়ে দুনিয়াও অর্জন হয় না, আখিরাতও অর্জন, বরং প্রত্যেকের জীবনে তাই হয় যা আল্লাহর ফয়সালা আগের থেকে, যা কি আগের থেকে। আমরা ছোটবেলায় উস্তাদের মুখে আরবি একটা গল্প শুনছিলাম। আরব দেশের এক শায়েখ, এক বয়স্ক মুরব্বী, ওনার ঘোড়া নিয়া আপনার মসজিদের সামনে আসছে নামাজ পড়তে। আরবি গল্প আর কি, ছোট্ট গল্প। তো মসজিদে যখন ঢুকতে যাচ্ছে, ওনার ঘোড়াটা যে বান দিব রশিটা, কোনো জায়গা পাচ্ছে না। তখন একটা ছেলেকে বলছে, বাবা তুমি ঘোড়াটা, আমার ঘোড়ার লাগামটা ধরে রাখো, আমি নামাজটা পড়েই আসতেছি তুমি। তখন উনি নামাজ পড়তে ভিতরে গেছে, ছেলেটা এই ফাঁকে ঘোড়ার লাগামটা খুললা এটা নিয়া, ঘোড়াটারে ছেড়ে দিয়া সে গেছে এটা নিয়ে আসে 5 দিরহামে একটা দোকানে, এই ঘোড়ার লাগাম বিক্রি হয় যেখানে, ও কাছে বেচ চালাইছে। বুঝছেন নি কথা? ওই চলে গেছে ভাগ্য। এখানে এই লোক নামাজ পড়ে পকেটের থেকে 5টা দিরহাম, মানে ধরেন 5 টাকা, তো 5 টাকা বের করছে, ওই জামানার কথা। তো 5 দিরহাম বের করছে, মনে মনে নিয়ত করে রাখছে, ছেলেটা নিশ্চয়ই দাঁড়ায় আছে, কষ্ট করছে, তারে এই টাকাটা হাদিয়া দেব কিছু খাইতে। বাইর হইয়া দেখে ঘোড়াও নাই, লাগাম, গোড়াই নাই, লাগাম আইব করতে, গোড়াই নাই, ফুলাও নাই। তো হতাশ হইয়া একটু আগে বাইরা তালাশ করতেছে ঘোড়া। কিছু দূর যাওয়ার পরে রাস্তার পাশে পাইছে ঘোড়াটা দাঁড়াইয়া আছে, ঘাস খাইতেছে। তো ঘোড়াটাকে ধরছে, ধরে তো এরপরে এটা কারো কাছে রাইকা বা যেটাই করছে, এরপরে একটা লাগাম জিজ্ঞাসে মানুষের দোকান কোথায় কোথায় পাওয়া যায়। তো মনে করেন কাছাকাছি দোকানের ঠিকানা বলাতে এই লোক ওই দোকানে গেছে, গিয়েই দেখছে সামনেই যেখানে লাগামগুলো ঝুলানো আছে, তার লাগাম যেটা ছিল এটাও দেখা যাইতেছে, এটা ঝুলানো। তো উনি গিয়েই এটার দাম জিগাইছে যে ভাই এটা কত বিক্রি করবেন? কয় যে দেখেন, আপনার সাথে আমি 900 বলার কিছু নাই, আমার একটা ছেলে আমার কাছে এটা বিক্রি করতে আসছে কিছুক্ষণ আগে, আমি 5 দিরহাম দিয়া এটা কিনছি, আপনি আমাকে ওই মূল্য দিয়েই নিতে পারেন। তো উনি 5 দিরহাম দিয়া এটা কিন্না তখন তিনি এই কথাটা বলছেন। মানে আমরা ছোটবেলায় ওস্তাদের মুখে নসিহত হিসাবে এটা শুনছি যে ওই বৃদ্ধ নামাজি ব্যক্তিটা বলছে, হায় বাচ্চা, আহা বাবা, এই 5টি দিরহাম তো হালালভাবে আমি তোমার জন্য রেডি করছিলাম, তুমি কেন হারামভাবে নিলে? বুঝেন নাই কথাটা? উনি তো তার এই 5 টাকাই দিত, কিন্তু এবারের কাছ থেকে নিলে এটা কি হইতো?
কিন্তু এখন যেমনি নিচ্ছে এটা কি হয়েছে? তাহলে টাকা সমানই, টাকা কি সমান। এই জন্য ধনী বলেন আর গরিব বলেন, সম্পদশালী বলেন আর সম্পদহীন বলেন, এটা আল্লাহর ফয়সালার ভিত্তিতে হয়, আল্লাহর ফয়সালার ভিত্তিতে হয়। এটা কোরআনের আয়াত, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে চায় রিজিক বেশি দেয়, আল্লাহ যাকে চায় রিজিক কম দেয়। হযরতে উসমান নাম শুনছেন? নবীজির সাহাবী, কথা বলে না? এক যুদ্ধে শুধু তাবুকের যুদ্ধে হযরত উসমান একাই আল্লাহর রাস্তায় 600 উট দান করছেন। আজ থেকে 1450 বছর আগে যিনি 600 উট দান করে এক যুদ্ধে, সেই উমর আরে উসমান সারা জীবন দান করছে কি পরিমাণ, আর সেই উসমানের সম্পদ ছিল কি পরিমাণ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে এক দাঁড়ানোতে একদিন 100 উট রসদ বোঝাই, মাল বোঝাই 100 উট এক দাঁড়ানো দাঁড়াইয়া আল্লাহর রাস্তায় সাদাকা করছে, দান করছে। ওনার ব্যবসা কত বড় ছিল। আচ্ছা, তার বিপরীতে দেখেন হযরত আবু হুরায়রা, নাম শুনছেন না? নবীজির সাহাবী কিনা? বহুদিন, অসংখ্য দিন এমন গেছে যে তিনি মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া পইরা কাঁপতেন, এমনে মির্গি রুগী, খিচুনি রুগীর মতো কাঁপতেন সারা শরীর। তো সাহাবারা এভাবে ধরতো, উনারে পাও টিপতো, হাত পাও টিপ্পা দিত যে আহা আবু হুরায়রার খিচুনি উঠছে, এটা বলতো ওনারা। তো হাদিসে স্পষ্ট আছে হযরত আবু হুরায়রা চোখের পানি ফেলতেন আর বলতেন, আল্লাহি মা বি ইল্লাল জু। আল্লাহর কসম সাহাবীরা, আমার মির্গি রোগ না, খিচুনি না, আমার পেটের ক্ষুধায় আমি এমন কাঁদতেছি। ডায়াবেটিস রোগী দেখেন, খানা দেরি হইলে তার শরীর কাঁপা শুরু হয়, কথা বুঝছেন না? ক্ষুধার কষ্টে উনি বলতেছেন আমি কাঁপতেছি। তাহলে ইনিও সাহাবী, যিনি এমন দারিদ্র ছিলেন যে ক্ষুধার কষ্টে কাঁপতেছে। উনিও সাহাবী, যিনি এমন সম্পদশালী ছিলেন যে এক যুদ্ধে 600 উট দান করছে। তো বোঝা গেল ওসমানকে সম্পদ বেশি যিনি দিছেন তিনিও আল্লাহ, আর আবু হুরায়রাকে যিনি সম্পদ দেন নাই তিনি আল্লাহ। বুঝেন নাই কথা? দোস্ত, আমার কথা শেষ, কষ্ট দিলাম, আপনাদেরকে অনুরোধ করলাম এই কথাটাই এখানে। শুধুমাত্র দুনিয়া ভালো কাজ করেও আপনি যদি দুনিয়ার সুনাম, সুখ্যাতি, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার কোনো সৌন্দর্য, দুনিয়ার বড় বাড়ি, বড় গাড়ি, বড় নেতা, বড় দানশীল, বড় কিছু মনে করবে, এজন্য ভালো কাজও যদি দুনিয়ার উদ্দেশ্যে করেন, তাইলে আল্লাহ তাআলা বলেন যেটুকু নির্ধারিত দুনিয়া, ওইটুকু আমি দুনিয়া তোমারে পূর্ণ দেব, তবে ওয়াদা দিলাম আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছু দেব না। এই শেষ কর, এইটাই আয়াত। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা। আল্লাহ তাআলা বলেন পুরা জিন্দেগি যে কেবল দুনিয়ার জীবনটাই চেয়েছে, ওয়া জিনাতাহা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার নারী, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার প্রভাব, দুনিয়ার প্রতিপত্তি, ভালো কাজও করছে দুনিয়ার আশায়, মন্দ কাজও করছে দুনিয়ার আশায়। নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা অহুম ফিহা লা ইউবখাসুন। আমি আল্লাহ যেটুকু তাকদীরে লিখে রাখছি ওইটুকু পূর্ণ দুনিয়া আমি তাকে দুনিয়াতেই দেব, কমাবো না, গুনার বিনিময়ে না, ওই ভালো কাজগুলোর বিনিময়ে আমি তাকে দুনিয়া দেব। তবে উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু ওই নাফরমানদের জন্য আখিরাতে থাকবে না আগুন ছাড়া আর কিছু। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন মন্দ যা করেছে সেটাও তাদের বাদ গেছে, আর উত্তম যা করেছে তাও বাদ গেছে। মন্দ তো এমনিই বাদ, বুঝেন নাই? গুনাহগুলো তো কি এমনিই জাহান্নামের কারণ, আর নেক কাজগুলোও, ভালো কর্মগুলোও ইখলাস না থাকার কারণে, নিয়ত না থাকার কারণে, আখিরাত সন্তুষ্টি না থাকার কারণে, আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে এগুলোও বাদ, এগুলোও বাতিল।
এই জন্য জওয়ান কিংবা বুড়া, আমি কিংবা আপনি, হুজুর কিংবা পাবলিক, আমাদের প্রত্যেকের জন্য দুই জিনিস জরুরি। এক, গুনাহ যেন আমারও না হয়, আপনাদেরও না হয়। গুনাহ যেন জওয়ানেরও না হয়, বুড়ারও না হয়। আর দুই, আমরা ভালো যা করছি, ইবাদত বন্দিগি, আল্লাহর হক বান্দার হোক, ইবাদত নামাজ কিংবা ভালো কোনো কাজ, জনকল্যাণ সেবামূলক যত কিছুই করছি আল্লাহর জন্য। করছি কি জন্য? বলেন না আবার, কার জন্য? আখিরাতের জন্য, আল্লাহর জন্য, পরকালে কিছু পাওয়ার উদ্দেশ্যে। এই নিয়ত বারবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, হৃদয়ে মাঝে মাঝে বুকে হাত দিয়ে দেখবেন হৃদয়ে আল্লাহ আছে কিনা, ঈমান আছে কিনা, আখিরাত আছে কিনা, আল্লাহর ভালোবাসা আছে কিনা। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আপনারা আলহামদুলিল্লাহ মসজিদের জন্য যথেষ্ট পরিমাণ দান করেছেন। এই দানও যেন হয় কি জন্য? আল্লাহ। যুব সমাজ যারা এই মাহফিলের জন্য এতটা কষ্ট করেছো ভাই, আমরা তোমাদেরকে আহ্বান করছি, তোমাদের এই আয়োজনও যেন হয় আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যুবক ভাই, তোমরা যারা বসছো কষ্ট করে গরমের মধ্যে, হাত জোড় করে বিনীত অনুরোধ, নামাজ পড়ো, আল্লাহকে চেনো, হারামের পথে চইল না, নারী দেখো না, মদ জুয়া জিনা ব্যভিচার মোবাইলের অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডায় যেও না আব্বা। মনে রাখো আমার পরিষ্কার কথা, অসৎ সঙ্গ শয়তান। সে যদি মানুষ হয় সেও শয়তান, সে যদি কোনো আধুনিক প্রযুক্তির কিছু হয় সেটাও শয়তান। শয়তান যেই জিনিস মানুষকে কিতাবে আছে গুনার দিকে টানে, ওইটা শয়তান। ওইটা কিসের কি? আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করে, হেফাজত করে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ দুনো শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন, আপনাদেরকে ঈমান আমলের জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় করিম, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনার কথাই শুনছিলাম, আখিরাতকে ভয় করছিলাম, জাহান্নামকে ভয় করছি মাওলা, আগুনকে ভয় পাই মাওলা। আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন, আপনি হেফাজত করেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন। মদ জুয়া জিনা ব্যভিচার হারাম খেলাধুলা, আল্লাহ উল্লাস তামাশা নিষিদ্ধ জিনিস, আল্লাহ এর থেকে হেফাজত করেন, হেফাজত করেন, হেফাজত করেন। আপনি চাইলেই বদলাবে, আপনি না চাইলে ফিরবে না মাওলা। আপনি দয়া করে আপনি কলিজা সুন্দর করে দেন, দিল সাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। বয়স্ক মুরব্বী বাবা চাচা যারা বেঁচে আছে, হায়াতে তৈয়বা আফিয়া দেন। বাকিটুকু আমল, বাকিটুকু হায়াত নেক আমলের তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ ছোট্ট বাচ্চাদেরকে কবুল করেন, তালিব ইলমদেরকে কবুল করেন। অনেক হক্কানি রব্বানি আলেমে দিন মসজিদের আইম্মা আল্লাহ এসেছেন, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন। উম্মতের ফিকির দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আয় আল্লাহ, হজরত মৌলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরতকে হায়াতে তৈয়বা আফিয়া দেন। আল্লাহ কোরআন ও সুন্নাহর খেদমত মৃত্যু পর্যন্ত করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের সাথে লেগে থাকবার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আপনি কবুল করে নেন। যাদের ফিকিরে, যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় আল্লাহ এই মাহফিল এতটা সুন্দর এত বড় হয়েছে, আপনি সকলকে উত্তম বিনিময় দেন। 1 টাকার সাদাকা এত বরকত দেন, লাখ টাকার দান এত বরকত দেন।